বন্ধুগণ, আসলে আমরা ভিডিও করার জন্য আসছি অনেক চমৎকার পরিবেশ জায়গায়, অনেক সৌন্দর্য লীলাভূমি, অত্যন্ত মনোমুগ্ধকর একটা পরিবেশে। আমার সাথে আছে আমার মামাতো ছোট ভাই। আসলে ও একদম দুষ্ট, একেবারে দুষ্ট একজন মানুষ, প্রকৃতির মানুষ, ছোট মানুষ। উনি আসলে আমার বিশেষ করে আমার ভিডিওগুলো শ্যুট করে, যেহেতু ছোট মানুষ। যাক, তো আপনারা কেমন আছেন দয়া করে একটু জানাবেন। আর এই প্রাকৃতিক পরিবেশ আসলে গ্রামে আরাম বেশি, গ্রামে ভিডিওগুলো করলে অনেক চমৎকার লাগে, অনেক সৌন্দর্য, মনোমুগ্ধকর, অনেক ভালো লাগে আমার কাছে। আসলে গ্রামেই তো আরাম বেশি, খাঁটি গ্রামের মানুষ। আমার জীবনটা যেন গ্রামেই কাটে। আমি সৃষ্টিকর্তার কাছে সবসময় এই প্রার্থনা করি, এই উপাসনা করি যে আমি আমার জীবনটা যেন আমি গ্রামে কাটিয়ে দিতে পারি। বিশেষ করে যারা কবি, সাহিত্যিক, বড় বড় গায়ক, লেখক, গীতিকার যারা আছে, আসলে তারা সবাই পছন্দ করে গ্রামকে। গ্রামকে তো 90% মানুষই পছন্দ করে, কারণ প্রাকৃতিক কোলাহল নেই, বাতাস, আলো বাতাস, মুক্তভাবে চলাফেরা করা যায়, ঘোরাফেরা করা যায়, অনেক সৌন্দর্যভাবে সৎভাবে জীবনযাপন করা যায়। আসলে বেশি সন্তুষ্ট, বেশি পাওয়ার ভিতরে আমার লোভ লালসা নেই, আমি অল্পতেই সন্তুষ্ট থাকি। তো আমার জন্য একটু দোয়া করবেন, আর আমি যেন প্রতিষ্ঠিত হতে পারি। আমি এটুকু প্রতিষ্ঠিত হতে চাই, অন্তত এলাকাতে থেকে গ্রামের জন্য কিছু করা। আমি একদম বড় লোক, গাড়ি বাড়ির মালিক হতে আমি চাই না। আমি চাই মোটামুটিভাবে ডাইল ভাত খাই জীবনযাপন করি। অন্তত ফেসবুক, ইউটিউব থেকে যেহেতু কাজে লেগেছি, এই কাজে যেন আমি সফলতা আনতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন। অত্যন্ত চমৎকার ঘাস, অত্যন্ত লতা পাতা আমাকে আকুল করেছে। মন চায় ভিডিও আরও লম্বা করি, কিন্তু তো আসলে বড় ভিডিও চলে না। ঠিক আছে প্রিয় বন্ধুগণ, আল্লাহ হাফেজ।